2022 সালে চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামের স্থানীয়দের কাছ থেকে জমি অধিগ্রহণ করে চীনা সরকার। উচ্ছেদ করে দেয়া হয় জমির মালিকদের। তখন 3 জন স্থানীয় চীনা কর্মকর্তাদের প্রশ্ন করেন তাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে কেন। উত্তরে তাদের বলা হয় গোপন রাষ্ট্রীয় স্বার্থেই এমনটা করা হচ্ছে। পরে অনুসন্ধানে জানা যায় সেই গোপন বিষয় ছিল চীনের পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা। 3 বছর পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সিচুয়ানের সেই গ্রাম পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেখানে এখন নতুন ভবন তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে বিশাল এক গম্বুজ। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এটি খুব শক্ত কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি এবং এতে রেডিয়েশন নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা আছে। বিশেষজ্ঞদের মতে এখানে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ নিরাপদে সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করা হতে পারে। এই কেন্দ্রটি একটি পুরনো পারমাণবিক ঘাঁটির ভেতরে তৈরি হয়েছে, যেটি আগে থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নজরে ছিল। এর চারপাশে শক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই এলাকা সাইট 906 বা সাইট 906 নামে পরিচিত। এটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র উৎপাদনে চীনের ক্ষমতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কাছাকাছি আরও কয়েকটি পারমাণবিক স্থাপনার সঙ্গে এটির নতুন রাস্তা তৈরি করা হয়েছে। সাইট 931 নামের আরেকটি স্থাপনা বাড়ানোর জন্য পুরো একটি গ্রাম ভেঙে ফেলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। ট্রাম্প চান নতুন চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে। তবে সিচুয়ানের বিভিন্ন স্থাপনায় যে দ্রুত উন্নয়ন দেখা যাচ্ছে তা ইঙ্গিত দেয় যে চীনের সামরিক বাহিনী দ্য পিপলস লিবারেশন আর্মি তাদের পারমাণবিক কর্মসূচি থামাচ্ছে না। বর্তমানে চীনের কাছে 600-রও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও এটি এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেকটাই কম। তবে চীন দ্রুত গতিতে এই অস্ত্র বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে চীন নতুন ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীন, বলেছে তারা আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করে এবং আগে আঘাত করবে না। আরও একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো সায়েন্স সিটি, যা চীনের পারমাণবিক গবেষণার কেন্দ্র। এখানে 2022 সালে 600-রও বেশি ভবন ভেঙে নতুন অবকাঠামো তৈরি করা হয়েছে। চীনের এই আধুনিকীকরণ কর্মসূচি 2021 সালের দিকে শুরু হয়, যখন শি জিনপিং সেনাবাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বলেন। বিশেষজ্ঞদের মতে চীন তার শক্তি প্রদর্শনের মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে মানসিকভাবে প্রভাবিত করতে চায়। এতে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ এখন পৃথিবীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই 3টি বড় পারমাণবিক শক্তিধর দেশ থাকছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।